আগামীকাল ঐতিহাসিক 23শে জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলি উদযাপিত হবে সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজনও সম্পূর্ণ। গতকাল আমরা যতটা প্রত্যাশা করিনি, ঈদের পরপর রাজধানী ঢাকা যেখানে এখনো ফাঁকা ফাঁকা, সেখানে গতকাল কোনো কোনো পত্রপত্রিকা 5 কিলোমিটার জুড়ে এই শোভাযাত্রা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এই শোভাযাত্রা এত বর্ণাঢ্য, এত আনন্দ ঘন, এত উৎসব মুখর হয়েছে যেটা ভাষায় বর্ণনা করা কঠিন। এবং গতকালই উৎসব মুখর আনন্দ ঘন যে পরিবেশ প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমাদের স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল আনন্দঘন উপস্থিতি ঢাকার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জননন্দিত সভাপতি, আমাদের মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটা আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে
আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন, এ দুটি ৭৫ বছরে এসে একাকার হয়ে গেছে উন্নয়নে আর অর্জনে। মাননীয় সাধারণ সম্পাদক গৌরবময় পথ চলা ৭৫ বলে আপনি মনে করেন? আমি অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। একটা বিষয় একটু জানতে চাই যে এই ৭৫ বছর একটি সেক্ষেত্রে এই সময় এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে বা আপনাদের কাছ থেকে দল এবং জাতির জন্য কি ধরনের বার্তা আসবে আগামীতে, যদি একটু বলেন। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান। যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কাদের ভাই, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে একজন রাজস্ব কর্মকর্তার সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ কতটা পেল আওয়ামী লীগ? অনেকেই মনে করেন যে ক্ষমতায় থাকার কারণে দীর্ঘদিন অজনপ্রিয় দলে পরিণত হয়েছে। একই সাথে রাজনীতিবিদদের প্রভাব কমেছে, কারণ ৬৮.২% ব্যবসায়ী এখন সংসদে আছে আওয়ামী লীগের। সুতরাং ৭৫ বছরের আওয়ামী লীগ আসলে তার সাংগঠনিক অবস্থায় কতখানি শক্তিশালী, একই সাথে তার জনপ্রিয়তা কমেছে কিনা দীর্ঘদিন। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে।
ব্যবসা করবে তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 111-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উচ্চারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। থ্যাংক ইউ। আর কি বলতাম, পদ্মা সেতু থেকে শুরু করবো। আর সবে শুনেন, সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার। এটা হলো শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বাধীনতা। থ্যাংক ইউ। বিদায় দিই বলে তো আমি মাথার থেকে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলি উদযাপিত হবে সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজনও সম্পূর্ণ। গতকাল আমরা যতটা প্রত্যাশা করিনি, ঈদের পর রাজধানী ঢাকা যেখানে এখনো ফাঁকা ফাঁকা, সেখানে গতকাল কোনো পত্রপত্রিকা 5 কিলোমিটার জুড়ে এই শোভাযাত্রা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এই শোভাযাত্রা এত বর্ণাঢ্য, এত আনন্দ ঘন, এত উৎসব মুখর হয়েছে, যেটা ভাষায় বর্ণনা করা কঠিন। এবং গতকালই উৎসব মুখর আনন্দ ঘন যে পরিবেশ প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমাদের স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল আনন্দঘন উপস্থিতি ঢাকার
এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জননন্দিত সভাপতি, আমাদের মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটা আওয়ামী লীগের হাত ধরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন, এ দুটি ৭৫ বছরে এসে একাকার হয়ে গেছে উন্নয়নে আর অর্জনে। মাননীয় সাধারণ সম্পাদক, গৌরবময় পথ চলার ৭৫ বছর আওয়ামী লীগের, এই দীর্ঘ পথ চলায় আপনি তো অর্জনের কথা বললেন, প্রাপ্তির কথা বললেন, আরও প্রাপ্তি আছে এই ৭৫ বছর দীর্ঘ পথ চলায়। অপ্রাপ্তি কি আছে বলে আপনি মনে করেন? আমি অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। একটা বিষয় একটু জানতে চাই যে এই ৭৫ বছর একটি দলের জন্য এবং দেশের জন্য একটা বড় অর্জন। সেক্ষেত্রে এই সময় এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে বা আপনাদের কাছ থেকে দল এবং জাতির জন্য কি ধরনের বার্তা আসবে আগামীতে, যদি একটু বলেন। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা, আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান। যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো,
এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কাদের ভাই, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে একজন রাজস্ব কর্মকর্তার ছেলের ছাগল কাণ্ড খুব আলোচিত। আমি এই বিষয়ে আজকে আলোচনা করব। মূল প্রসঙ্গ থ্যাংক ইউ। প্রাতিষ্ঠানিক রূপ কতটা পেল আওয়ামী লীগ? অনেকেই মনে করেন যে ক্ষমতায় থাকার কারণে দীর্ঘদিন অজনপ্রিয় দলে পরিণত হয়েছে। একই সাথে রাজনীতিবিদদের প্রভাব কমেছে, কারণ 68.2% ব্যবসায়ী এখন সংসদে আছে আওয়ামী লীগের। সুতরাং 75 বছরের আওয়ামী লীগ আসলে শক্তিশালী, একই সাথে তার জনপ্রিয়তা কমেছে কিনা দীর্ঘদিন রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উচ্চারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। থ্যাংক ইউ। আর কি বলতাম, পদ্মা সেতু থেকে শুরু করবো, আর সবে শুনেন, সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার। এটা হলো শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বাধীনতা। এটা কি বলছেন? গত রাত্রে কলকাতাতে আসছে, গত রাত্রে কাগজের নাম কি?